হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম। তো এইরকম ডিজে স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে, তো বর্তমানে এরকম স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ভাইরাল হয়। তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে তোমরাও শিখে যাবে। খুবই সহজ বানানো। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করতে হবে। তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো তাহলে বেশি কথা না বলে আজকের প্রিভিউ ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকে পরে এলাকায় যেন তোকে আমি আর না দেখি। আজকে পরে এলাকায় যেন তোকে আমি আর না দেখি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য তোমাদের অ্যালাইট বেসন অ্যাপের দরকার পড়বে। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটমার প্রিসেট ও বিটমার এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে। তো ওয়েবসাইট থেকে ওগুলো ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কি করবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটা ও লোগোটা মিসিং বলবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, এমপি3 সংটাকে তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। তারপর এখানে অ্যাড করে দেবে আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। আর এই ভিডিওতে যে সমস্ত ছবিগুলো আমি ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে জিপ ফাইলে পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে আনজিপ করে এখানে অ্যাড করবে। তো শুরুতে কী করতে হবে, একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। যে লিরিক্স ভিডিওটা ছিল, লিরিক্স ভিডিওটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তারপর বাকি যে বিটমার্কগুলো আছে সেই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে। যদি বুঝতে না পারো লেয়ারটাকে একটু জুম করে নেবে, ঠিক আছে, 2 আঙুলে করে চেপে ধরে, তো দেখবে বোঝা যাবে। তো এখানে 1 নম্বর এফেক্ট কিছু ছবিতে লাগবে, তারপরে দুটো ছবিতে 2 নম্বর এফেক্ট, তারপরে আবার 1 নম্বর এফেক্ট। তারপর থেকে যে 3-4 এফেক্ট শুরু হচ্ছে, তো কীভাবে এফেক্ট লাগবে, একটায় 3 একটায় 4, ঠিক আছে। তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল এফেক্টটা এখানে লাগবে 3-4 করে, ঠিক আছে, 3-4 করে। তো এবার তোমাদের কী করতে হবে, এখানে লিরিক্স যে ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে দেবে। এই বাটনটা এবার ক্লিক করে দেবে, নেক্সট বিটমার্কে টাইমলাইনে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া, এবার তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে। তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম। ওপরে 3 ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে এবার তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো যেখানে যেরকম বিটমার্ক আছে সেখানে সেরকম অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা বিটমার্কে আগে ছবিগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এরপর তোমরা কী করবে, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এইখানে তোমরা 4টে ছবি পাবে, 4টে এফেক্ট আছে। তো সবার প্রথম যে ছবিটা আছে এটা 1 নম্বর, তারপর 2, তারপর 3, তারপর 4। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর এই বিটমার্কে চলে আসবে 2.20 সেকেন্ড। তো একটু নিচের দিকে চলে যাবে, দেখবে এফেক্ট 1 কোথায় লেখা আছে। তো শুরুতে এফেক্ট 1 3টে ছবিতে লাগবে, তারপরে আবার 2টো ছবি বাদ দিয়ে আবার এদিকে 3টে ছবিতে লাগবে। তো দেখে নেবে টেক্সটগুলো লেখা আছে ভালো করে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। প্রথম 3টে ছবিতে পেস্ট হবে আর 2টো ছবি 2 নম্বর আছে মাঝখানে, এই দুটো বাদ দিয়ে এখান থেকে আবার 3টে ছবিতে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর এফেক্টটা তোমাদের এখানে কী হবে, কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 2 নম্বর ছবিটাকে সিম্পল সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। চলে আসার পর 1 নম্বর এফেক্টের মাঝখানে যে দুটো ছবি বাদ ছিল এফেক্ট লাগানো, সেই দুটো ছবিকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে।
দুটো ছবিকে একে একে পেস্ট করে দেবে। 2 নম্বর এফেক্টটা কমপ্লিট। তো এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 3 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর এবার দেখবে তোমাদের বড় ছবি স্টার্ট হচ্ছে, এই যে বিটমার্ক 4.21 সেকেন্ড, সিরিয়াল বাই সিরিয়াল এফেক্টটা লাগবে, প্রথম 3, তারপর 4, 3, 4, 3, 4 করে লাগবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, একটা ছবি বাদ দিয়ে দেবে, 4 নম্বর এফেক্ট লাগবে এটাতে। তারপরে ছবিটাকে আবার সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে এখানে একটা করে ছবি বাদ দিয়ে 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করবে। আর যে কটা ছবি তোমাদের এখানে বাকি থাকবে সেই কটা ছবিতে 4 নম্বর এফেক্টটাকে সিম্পলি এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো 3 নম্বর এফেক্টটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি, একটা করে ছবি এখানে বাদ দিয়ে। 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। লাস্ট যেখানে 4 নম্বর ছবিটা আছে, ঠিক আছে? সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করবে। কপি করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার দেখবে কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে, ঠিক আছে? তো যেই সব ছবিতে এফেক্ট লাগানো বাকি থাকবে সিম্পলি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর পেছনে যে টেক্সট লেখা ছিল দেখতে পাচ্ছ, এফেক্ট 3 এবং 4 লেখা আছে, এটা দেখা যাচ্ছে। তো এইগুলোকে ডিলিট করে দেবে বা অফ করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের যখন ভিডিওটা এক্সপোর্ট করবে তাহলে আর এটা শো করবে না। তো 4 নম্বর এফেক্টটাকে আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি। 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করবে, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটে চলে আসবে। তো যে দুটো এইচডি আর সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে লেয়ার বাটনে ক্লিক করে কপি টু লেয়ার করবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর শুরু থেকে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে? শুরু থেকে পেস্ট করলে তোমাদের এখানে লিরিক্সের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? পেস্ট যদি না করতে চাও নাও করতে পারো। তো এরপর কি করবে, একদম ভিডিও শেষে চলে আসবে। তো সিসি দুটোকে আবার হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, তারপর বাঁ দিকে কোনায় বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত হয়ে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে। এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।